2 দিন পর জগন্নাথপুরে এলো পেট্রোল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন চালকরা। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। ইরান ও আমেরিকার মধ্যবর্তী যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মতো জগন্নাথপুর উপজেলাতেও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। গত 2 দিন ধরে উপজেলার পেট্রোল পাম্প ও খুচরা দোকানগুলোতে তেলের হাহাকার থাকলেও আজ নতুন করে পেট্রোল সরবরাহ আসায় স্থানীয়দের মনে কিছুটা স্বস্তি ফিরেছে। জ্বালানি সংকটের কারণে জগন্নাথপুর উপজেলার অনেক মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি গত কয়েকদিন ধরে গ্যারেজে বা বাড়িতে অকেজো অবস্থায় পড়ে আছে। প্রয়োজনীয় কাজে যাতায়াত করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন মালিকরা। স্থানীয় চালকরা জানান, হঠাৎ করে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছিলেন। জ্বালানি তেলের মজুদ ধরে রাখতে এবং সুষম বণ্টন নিশ্চিত করতে জগন্নাথপুর সহ সারা দেশে বিশেষ নিয়ম জারি করা হয়েছে। বর্তমানে কোনো গ্রাহককে 2 লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না। পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা গেলেও রেশনিং পদ্ধতির কারণে অনেকেই পর্যাপ্ত তেল পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। সারা দেশে তেলের তীব্র সংকট থাকলেও জগন্নাথপুরের বাজারে একটি ইতিবাচক চিত্র দেখা গেছে। সরবরাহ কম থাকা সত্ত্বেও তেলের দাম এখনও স্থিতিশীল রয়েছে। স্থানীয় বাজারে কোনো ধরনের অসাধু সিন্ডিকেট বা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর প্রমাণ পাওয়া যায়নি। ব্যবসায়ীরা জনস্বার্থ বিবেচনায় নির্ধারিত দামেই তেল বিক্রি করছেন। দীর্ঘ 2 দিন পর জগন্নাথপুরে পেট্রোল আসায় স্থির হয়ে পড়া জনজীবনে কিছুটা গতি ফিরতে শুরু করেছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতির উপর নির্ভর করছে এই সরবরাহ কতদিন স্বাভাবিক থাকবে। সাধারণ মানুষ আশা করছেন দ্রুতই তেলের সীমাবদ্ধতা তুলে নিয়ে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা হবে।